আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ঝোল রান্না করবো। এটা আশা করি ভালো লাগবে। ইনশাল্লাহ সবাই রান্না করে দেখতে পারেন। অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে এমনি ভালো লাগে। এখানে আমি তেলের মধ্যে মাছটা দিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখন দিব একটু শুকনো মরিচ বাটা। আমি আগেও বলছি যে শুকনো মরিচ বাটাটা আমি ব্যবহার করি। শুকনো মরিচ গুঁড়া থেকে বাটাটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের ইচ্ছা, আপনারা গুঁড়াটাও দিতে পারবেন চাইলে। এখানে আমি দিচ্ছি রসুন বাটা। আর এই রান্নাটায় আপনার শুধুমাত্র রসুন বাটা, একটু জিরা গুঁড়া নামানোর আগে দিয়ে দিবেন, এনাফ, আর কিছুই লাগে না। ভাই এত আগ্রুম বাগ্রুম এই মশলা সেই মশলা এত কিছুর দরকার নেই আপনার রান্নায়। রান্না যদি আপনার জানা থাকে, আপনি যেভাবেই করেন না কেন সেটা আপনার ভালো লাগবে। যদি আপনি রান্না না জানেন, অনেক প্রকার মশলা অ্যাড করবেন, আপনার রান্না কোনো দিনও টেস্ট হবে না। মশলা দিলে কখনোই রান্না ভালো হয় না। মশলায় কখনো স্বাদও আনে না। আপনার রান্নার কৌশল জানতে হবে। কৌশল যদি জানেন তাহলে আপনার রান্না এমনি ভালো হবে। আমি রান্নাটা করছি, আমি হয়তো বা আপনি বাসায় করলে যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আমার হাজব্যান্ড খাওয়ার পর বলছে যে খুবই ভালো হয়েছে। আমার বাচ্চারাও খাইছে, বলছে যে ভালো হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন, দেখবেন যে আশা করি আল্লাহর রহমতে ভালো লাগবে। যত রেসিপি দেখেন ইউটিউবে, আমি বলতে পারি যে আমার মতো এত অল্প মশলা দিয়ে কেউ রান্না করে না ভাই, কেউই করে না। এত অল্প মশলায় কোনো ধরনের এই মাছ বলেন, মাংস বলেন, রান্না কেউ করে না। আমার কাছে মনে হয় রান্নার কৌশল জানতে পারলে আমার রান্না এমনি ভালো হবে। আমার রান্নায় মশলা দিতে হবে না। তো মশলা দিয়ে একটু কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে দিয়ে একটু কষিয়ে নেবেন। এটা কষানোর উপরেও স্বাদ হয়। খুব বেশি না, মানে 1 মিনিট 1.5 মিনিট অথবা 2 মিনিট একটু কষিয়ে নেবেন। তারপরে ঝোলের পানি দিতে হবে। এটা যে মশলা আমি এখানে দিছি, মনে হয় না যে আর মশলা এখানে লাগবে। নামানোর আগে অবশ্যই একটু জিরা গুঁড়া দিবেন, আর একটু পারলে বেরেস্তা দিবেন। বেরেস্তা বলতে যে সেটা বাটাটা দিলে বেশি ভালো হয়। বেরেস্তা করে রাখবেন, বেরেস্তাটা বেটে হালকা উপরে একটু দিয়ে দিবেন। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আপনার পরিমাণ মতো পানি দিবেন, যতটুকু আপনার লাগবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি পানি। মিষ্টি কুমড়ায় খুব বেশি পানি দিলে ভালো লাগবে না, আপনার ইচ্ছা মতো দিবেন যতটুকু আপনি ঝোল খাবেন। আমিও দিয়ে নিচ্ছি। দেখেন আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, তো কথাটা এমন শোনাচ্ছে। আল্লাহ হাফেজ।